এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বাড়িতে এসেছিল মৌমিতা। তো মৌমিতা কেন এসেছিল সেটা তো বাড়িতে না গেলে তোমাদেরকে দেখাতে পারবো না। বাড়ি যাই, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ও কী কারণে আজকে এসেছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে করুণাময়ী মন্দিরে মায়ের পুজো দেবো বলে। আমি মানত করেছিলাম মায়ের পুজো দেবো, তো সেই জন্য আমি আর সুমন এখন বিকেলে যাচ্ছি। ভেবেছিলাম সবাই একসাথেই যাবো, কারণ সকালবেলায় গেছিলাম কালীঘাট, তো ওখান থেকে একবারে ভাবছিলাম যে পুজো দিয়ে ফেরার পথে করুণাময়ী মন্দিরে পুজো দিয়ে তারপর ফিরবো। কিন্তু সোনাই আর পাচ্ছিল না, প্রচণ্ড গরম। তার পাশাপাশি আমরাও গরমে একদম ঘেমে নিয়ে স্নান ছিল। প্ল্যান সেট হয়েও সেটা চেঞ্জ হয়ে গেল লাস্ট মোমেন্টে। সোনাইও ঘুমিয়ে পড়েছে, তো মামি বললো ঠিক আছে তাহলে তুমি যে মানতটা করেছো পুজো দিয়ে আসো, তারপরে আমরা সবাই মিলে একসাথে গিয়ে আরো একবার গিয়ে পুজো দিয়ে আসবো। কালাকাতটাই নিলাম, ওইটা নিয়েছি। এর থেকে বড় নেই? হ্যাঁ, দুটো একটা করে দিলে তাহলে একটু বড় হয়ে যাবে। ফাঁকাই আছে আজকে, ফাঁকাই পুজো দিয়ে যাবো। সব নিয়ে নিয়েছি, মিষ্টি, ফুল, ধূপকাঠি আর একটু কুচো ফুলও নিয়ে নিয়েছি মালার পাশাপাশি। অঞ্জলি যদি দেওয়া যায়, আগের দিন এসেছিলাম যখন অঞ্জলি দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা আলাদা করে কুচো ফুল আনিনি। সেই সময় মানে সুস্মিতা বলছিল ফুল না নিতে, শুধু ফলই নিতে, সেই সময় নাকি ফুল দেয় না, ওই জন্য। তো আজকে সব নিয়েই এসছি। চলো, পুজো হয়ে গেছে। ভেতরে খুব একটা ভিডিও অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। এই যে আমরা এখন করুণাময়ী মন্দিরের ঠিক বাইরে। চলো, ভিড় ছিল না বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি সময় লাগেনি। তবে এখান থেকে বেরোতে সময় লাগবে। ওই লালটা দেখো না, ওই লালটা অনেক বড় হয়ে যাবে, এটাও বড় হয়ে যাবে। না ওটা ঠিক অনেক না, সেটা ছোট, কিন্তু এই সাইজটা আমার ঠিক আছে। এটা কি এখানে সেট করা? হ্যাঁ, এই দেখো সুতির মধ্যে এটাও ভালো না? তোমার হিসাবে কত হলো? হেবি সুন্দর, এটাও সুন্দর লাগছে। এটা কোনটা নেবো বলো? কনফার্ম করতে প্রত্যেকটাই ভালো, খারাপ কোনোটাই না। গোপোষণার সব জামাই সুন্দর। কোনটা নেবো বলো? যেটা খুশি সেটা না। এটা কত সাইজ গো? এটা ওটার থেকে লেসটার জন্য বড়, তো এটা হয়ে যায়। গোপুর জন্য এই জামাটা নিয়ে এসেছি। অনেকগুলো দেখাচ্ছিল, প্রত্যেকটাই সুন্দর। এটা একটু অন্যরকম লাগলো, কারণ পাড়টা তো ডিজাইন আছেই, পাশাপাশি এখানে নেটটা একটু ফোলা টাইপের। প্লাস্টিকটা খুললে আরো ভালো করে বোঝা যাবে। এই যে নেটটা কুচি কুচি হয়ে রয়েছে, আর এই কালারটাও গোপু সোনার নেই, সেই জন্য এইটাই নিলাম। পিঙ্ক হোয়াইট এই কালারগুলো ভীষণ কম, ঘরে নিয়ে যাই। সোনাইও দেখে ভীষণ খুশি হবে, এখন ওদেরকে দেখাইনি। এটা হলো গোপু সোনার পুজোর গিফট আমার তরফ থেকে। মাম্মাম, এই দেখো গোপু দাদার গিফট এসে গেছে। গোপু দাদার গিফটটা কেমন হয়েছে? কেমন হয়েছে গোপু দাদার গিফটটা? দেখো, এই ব্যাপারটা বলছিলাম। এই যে নেটটা খুব সুন্দর হয়ে রয়েছে, কুচি কুচি মতন, আর এটা পুরো গলায় যাবে। হ্যাঁ বাবা, গোপালীকে তো দেবই গোপু দাদার জিনিস, গোপালী না দেখলে কি হয়? আজকে ব্যাগ ভর্তি সবজি, এখান থেকে শুরু সবজির। ব্যাগের মধ্যে দেখো হরেক রকম সবজি নিয়ে এসছে। এই যে কচু শাক, এখানে অনেক আলু, পেঁয়াজ, রসুন, কাঁচকলা, ঝিঙে, যেটা একদম পছন্দ করি না। হ্যাঁ, মনে হচ্ছে যেন কতদিন হয়ে যাবে এটা দিয়ে, কিন্তু সবজি খাওয়ার যা ঘটা, সেই সবজি খাওয়ার ঘটায় সবজি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শশা রয়েছে এখানে, বাঁধাকপি, পুরে সর্বনাশ, কলমি শাক, হ্যাঁ, পটল, কলা, কচু শাক আছে, পেয়ারাও আছে। এই তো চারটে। কুমড়ো দিয়ে মনে হয় ইতি, ওই যে দেখা যাচ্ছে টুকি দিচ্ছে। কে এসছে বলো একটু? এই যে কে এসছে বলো? ওকে একটা প্যাকেট দিয়েছে জামা কাপড়ের, সেটা ও নেবে না, কিন্তু এটা দিয়েছে ঠিক নিয়ে নিয়েছে। বাচ্চাদের যে জিনিস বেশি পছন্দ। কি এটা? কি? হ্যাঁ,
কি এটা? চকলেট। কিন্তু দেখো মা, পুচকুর জন্য এনেছে কাকিমা, আবার আমার জন্যও নিয়ে এসছে। এগুলো বেশি করো না। পুচকুর জন্য তো এনেছে, এবার আমার জন্যও নিয়ে এসছে। দেখো কত কিছু। এই দেখো সোনুর, এই যে এটা পুচকুর, বড় মানুষের মতনই তো। হলো কাকিমা, ওই কি বলে যোগু বাজারে নেমেই একটু এসে বাচ্চাদের একটা কালেকশন দোকানে, কি যেন দোকানটার নাম ছিল, দেখে না তাহলে ওই দোকানেও তো যাওয়া যায়। তুমি খোলো কাকিমা, এটা ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। খোলো, দেখে মনে হচ্ছে যে ওইটুকুই বাচ্চার জন্য। একটু বড় করে নিও। মাথা খারাপ, চুড়িদার তবে তোমার ওই চুড়িদারটাও যে প্রথম দিয়েছিল ওটাও বেশ সুন্দর ছিল, ওটা খুঁজেই তো আমরা অস্থির। কত সুন্দর না, দারুণ হয়েছে। এ তো আমার মেয়ে অনেক বড় হয়ে পড়তে পারবে। একটু বড় সরো হ্যাঁ, নিয়েছি, ছোট না না, হয়ে গেলে খুব বেশি সুন্দর করতে হয়েছে, পারবে খুব না। সুন্দর হয়েছে। এই ঘরেই তো আছো? ওরে বাবা, এই যে এই তো বাবা যা বলো ওন্না, নিচে সারারা, ওপরে কুর্তি সেট। তুমি কোথায় যাবে বলো? দেখো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো কোথায়। আর এই যে এই কাটিংটা ওই আনারকলি টাইপের, এই যে ফ্রন্ট কাটিংটা, এটা বড়দেরও রয়েছে, এইটুকু বাচ্চাদেরও রয়েছে। এই স্টাইলগুলো বড়দের থাকে, এখন পুচকুদেরও রয়েছে। এরা পরে বেরোলে ভাবো কি মিষ্টি লাগবে, আর গুড়গুড় করে হাঁটবে। তুমি পছন্দ করে এনেছো, আমার পছন্দ হবে না, এটা হতে পারে? দারুণ হবে হয়েছে। তোমার? হ্যাঁ, ওরে বাবা, আমি ঢুকে আর একজন ঢুকে যাবে গো, মারতে হবে। একটু মেরে নেবে তাহলে। হ্যাঁ, আমি হ্যাঁ, একটুখানি ইয়ে করে কিনে এনেছি তো। না না, ঠিক আছে, একটু বড় হওয়া ভালো, ছোট হয়ে গেলে তখন আবার পাল্টাপাল্টি ঝামেলা। তুমি তো খুব সুন্দর, এই জন্য তোমার যে সুন্দর দেখে নিই। আর এইটা হচ্ছে গোপুর, এইটা না সোনামা, গোপুর বললো কাকিমা যে গোপুর জন্য রয়েছে। এই যে ওপরে জামা, নিচে ধুতি, আর একটা মনে হয় ওড়না টাইপের কিছু একটা রয়েছে, সুন্দর হয়েছে। একে বলছিলাম না, মৌমিতা এসেছিল, মৌমিতা এই পাগলামোটা করতে এসেছিল। অনেকেই জিজ্ঞেস করছিল পুচকুর ড্রেসটা তো দিভাই দেখালে না, তোমাদের শাড়িগুলো দেখালে। তো ওই দিনকে পুচকুর ড্রেসটা আনতে ভুলে গেছিলো, ওই জন্য কালকে এসে আমাকে পুচকুর ড্রেসটা দিয়ে গেছে। তো আমি আর কালকে দেখানোর সুযোগ পাইনি, তো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, তবে এটাতে একটা গন্ডগোল হয়ে গেছে, বলছি তারও আগে ড্রেসটা দেখে নাও। এই যে এইরকম দেখতে, এই দড়িটা যাবে এই সামনে থেকে বাঁধার জন্য, এরকম অনেকটা দেখতে। তবে এর যেটা সমস্যা হয়েছে সেটা ও নিয়েছে 18 থেকে না 12 থেকে 18, তো 12 থেকে 18 বলে একটু টাইট হচ্ছে পুচকুর। নিতেই আমাদের অ্যানিবুড়ি এরকম ধরনের ড্রেস একটু ভয় পাই, তারপরে যদিও ভুলিয়ে ভালিয়ে পরিয়েছিলাম, কিন্তু একটু ছোট হচ্ছে। আর তার পাশাপাশি এই যে গলার এই যে ডিজাইনটা দেখছো, একটু গলাটা চাপা না, তো এটাতেও আরও ভয় পেয়ে যাচ্ছে। তো যাই হোক, মমিতা আমাকে প্রথমেই বলেছে যে আমার একটু সন্দেহ হচ্ছে সাইজটা নিয়ে, মানে ও নিয়ে এসে নিজেও একটা দনমনো করছিল, বলছে সন্দেহ হচ্ছে, তুই কিন্তু অবশ্যই ছোট হলে আমাকে বলিস, তাহলে আমি পাল্টে নিয়ে আসবো। তোকে আমি ফোন করেছিলাম, বললো ঠিক আছে, আমি পাল্টে বড় সাইজ নিয়ে আসবো বা অন্য কিছু ট্রাই করবো। তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ কাকিমা রয়েছে। কাকিমা দুপুরবেলায় জোর করেও রেখে দেওয়া যায় না, যাকে আজকে জোর করেই রেখে দিয়েছি যে না তুমি যাবে না, আজকে একদম সন্ধ্যের পর যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম রেস্ট করবে। হ্যাঁ মামা, আমরা দেখবো। ওর উংলিটা বন্ধ হয়ে গেছে, যে আমি কথা বলছি বলে আমি সাউন্ডটাকে অফ করেছি, ব্যাস মেয়ে আমার শুয়ে শুয়ে দেখছিল, শান্তি ভঙ্গ হয়ে গেল। কাকিমাও ভিডিও দেখেনি, সোনাইয়ের অন্নপ্রাশনের ভিডিও কাকিমাও দেখেনি, ওই জন্য দুজন মিলে এখন বসেছে দেখতে। চলো আমি চালিয়ে দিচ্ছি মা, চালিয়ে দিচ্ছি। আমাদের সেইভাবে অফিসিয়ালি বলতে গেলে এটা ফার্স্ট পিকনিক, কারণ শীতকালে তো ন্যাচারালি পিকনিকগুলো হয়, কিন্তু এটা গরমের মধ্যেই পিকনিক, কারণ মহালয় স্পেশাল পিকনিকে আজকে আমিও মানে যুক্ত হয়ে গেছি আর কি। কারণ ওদের সবার মানে সুমনের বন্ধুরা সবাই মিলে প্রত্যেক বছর পিকনিক করে, কিন্তু এবার বন্ধু প্লাস বন্ধুর বউরাও মানে সবাই মিলে একসাথে কাপেলরা মিলে পিকনিকটা হচ্ছে। আগে আসলে আসতে পারতাম, কিন্তু আমি একটু লেট করেই এসেছি, পুকুরগাতে ছিলাম। পুরো রান্নাবান্না হচ্ছে বাইরে, পেঁয়াজের গন্ধে পুরো বাড়ি আলো হয়ে গেছে। আমাদের মাংস রান্না হয়ে গেছে, শেফ 1 শেফ 2, এই যে আমাদের চিকেন রান্না হয়ে গেছে।
সবাই যখন চুটিয়ে রান্নায় ব্যস্ত, মানে বেসিক্যালি ছেলেরা যখন রান্নায় ব্যস্ত, আমরা কি করব, আমরা বসে বসে লুডো খেলছিলাম। আর বোর্ডে লুডো খেলাটা এখন মানে প্রায় হারিয়েই যাচ্ছে ফোনটা আসার পর থেকে। যদিও এই লুডো কিংটা খেলতে হেব্বি লাগে, আর 4 জন মিলে একসাথে খেলছিলাম। তো লুডো খেলতে খেলতে চলে এসেছে চিকেন কষা হয়ে গেছে। তো আমাদেরকে টেস্ট করতে বলেছিল যে কেমন কি হয়েছে না হয়েছে। ঘ্যামা হয়েছে চিকেনটা। পিকনিকের মাংস ভাত লাগলে না পরে দেবো। যত যাই হয়ে যাক, মাংস ভাতের পিকনিক কিন্তু একটু অন্যরকমই লাগে। তবে খাবারটা খাওয়ার পর মনে হলো না রান্নাটা ছেলেরা করেছে, এত ভালো হয়েছে। নিবুড়ির পড়াশুনো শুরু হওয়ার আগেই যা পড়াশোনার ঘটা, এরপর শুরু হলে না জানিও কি করবে। লিখতে লিখতে বেলুন বল সব ফাটিয়ে ফেলছে। যে বলটা নিয়ে খেলতো এত লিখেছে, এতদিন ধরে টিকটিক করে ছিল, তাও কালকে রাতে ধুম করে ফেটে গেছে। এখন শুধু ওর খোলা ঠোলাগুলো পড়ে রয়েছে। মানে এত লিখেছে, বেলুনটা আর যা ডিজাইন ছিল কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পেনের কালি দেখা যাচ্ছে। বিছানা, দেয়াল, সমস্ত জায়গায়। দেয়ালটা যেহেতু একটু বকাবকি করি, তাতে একটু অভিমানও হয়। দেয়ালে লিখতে খুব ইচ্ছা ওর, কিন্তু আমি বারণ করি। কেন বলো তো, রিয়াদের ঘরটা দেখে না আমার একদম আতঙ্ক হয়ে গেছে যে ও ওরকম সেমই করবে। আর পেন যেই ঘষে, পেনের বলটা পড়ে যায়। এখন আবার নিজের হাতে, লোকের হাতে, কপালে, মুখে, গালে সব জায়গায় আঁকবে। আবার ওকেও নাকি এঁকে দিতে হবে সুন্দর করে। হাত মুছো, হাত মুছো। হ্যাঁ, কালিতে পুরো ভর্তি করে দিয়েছে, জানো না। আমি হাতটা ডলে ডলে এখন মুছে দিলাম। এবার নিজে করবে ও, সব কিছু এখন নিজে করবে। যাবতীয় একটু জল খাওয়া থেকে শুরু করে বড় বোতলে, আমাদের বোতলে জল খাবে, সব কিছু নিজে। আর একবার যদি বলে, সেটা অন্য কেউ করতে পারবে না। এখন দেখো পাকামিটা একটু শুধু কি পরিষ্কার করছো একটু দেখিয়ে দাও। না পরে বিছানা চাদর পরিষ্কার করে কি হবে? চাদর দিয়ে উঠবে না, ওটা কাচতে হবে, তারপরে উঠবে। হাতের দিয়ে তোলো।